এই ডাব্লিউবিজি বোর্ড নামক সংস্থা যে কি করে সেটা আমি ঠিক বুঝে উঠতে পারি না। তার কারণ এর আগে ডাব্লিউবিজি পরীক্ষার ক্ষেত্রেও তাই এরকম নানান অসঙ্গতি তাদের সময়ের মাধ্যমে দেখা গেছিল। অর্থাৎ তাদের ক্ষেত্রে যারা সময়ের কোনো দামই নেই, তোমার ক্ষেত্রে সময় বেশি দাম থাকতে পারে, কিন্তু ডাব্লিউবিজি বোর্ডে যে সমস্ত সংস্থা বসে আছে তাদের ক্ষেত্রে আমার মনে হয় সময়ের কোনো দাম নেই। তার কারণ এর আগে একবার জেনপাস ইউজির কাউন্সিলিং এর পরিবর্তন করলো, সে ঠিক আছে মানা গেল, বাট আজকে আমাদের রেজাল্ট আসার কথা ছিল, সেই রেজাল্ট আসার দিনে সে আবার কাউন্সিলিং এর সমস্ত গুলোকে আবার চেঞ্জ করে দিল, সমস্ত ডেটকে সে কিন্তু আবার পাল্টে দিল সেই সংস্থা। তো আমি এই কথাটাই বলছি যে আমাদের ক্ষেত্রে সময়ের দাম আছে, কিন্তু তাদের ক্ষেত্রে কোনো সময়ের দাম নেই। তারা শুধুমাত্র সরকারের কাছে টাকাগুলো নিয়ে যাচ্ছে, কিন্তু কাজের বেলায় কিছু করছে না। আরে ভাই, যেদিন রেজাল্ট এর আগের দিন বলে সেটা মানা যেত, যেদিন রেজাল্ট যেদিন সবাই একটু আগ্রহী আছে রেজাল্টের জন্য, সেই দিন তুমি বলছো যে কাউন্সিলের সমস্ত কিছু পাল্টে গেল আবার। এটা সত্যি মেনে নেওয়া খুবই কঠিন। ডাব্লিউবিজি পরীক্ষার ক্ষেত্রে ঠিক একই কেস ওরা ঘটিয়েছিল। এবার জেনপাস ইউজির ক্ষেত্রে আরো বড় একটা অসঙ্গতি তাদের মধ্যে ধরা পড়লো, তাদের কথাবার্তার কোনো দাম নেই, তো তাদের নোটিফিকেশনে বেশি বিশ্বাস করবে না তোমরা, ঠিক আছে? সেটাই বলতে হবে এখন দেখছি আমি। তার কারণ তাদের কথাবার্তার কোনো দাম নেই, তারা সব কিছুকে আবার চেঞ্জ করে ফেললো। অর্থাৎ যে কাউন্সিলিংটা এই মাসেই শেষ হয়ে যাচ্ছিল, সেই কাউন্সিলিংটাকে আবার পুজোর মাসে নিয়ে গিয়ে চলে গেল, মহালয়ের দুদিন পরেই কাউন্সিলিংটা সমস্ত কিছু শেষ হচ্ছে। তাহলে এতদিন এই সময়টা তাহলে সবাই কি করবে? সবাই তো এই সময়টার একটা দাম আছে, তো সেই সময়টা তারা কি করবে? এতদিন গ্যাপ হয়ে যাচ্ছে, পড়া কখন কিভাবে কভার করবে? তো যাই হোক বন্ধুরা, সেসব দেখে আর লাভ নেই বা বলেও আমাদের লাভ নেই। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার হাল কেমন সেটা তোমরা সবাই দেখছো সচক্ষে, জানো সচক্ষে। তো বিষয়বস্তুটা হচ্ছে যে তোমাদের কিন্তু সমস্ত কাউন্সিলিং এর সবকিছু কিন্তু আবার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে বন্ধুরা? তো চেঞ্জ কিরকম আবার একটু ইকো আসতে পারে, ঠিক আছে, সাউন্ডের একটু ইকো আসতে পারে, সেটাকে ম্যানেজ করে নাও। চেঞ্জ দেখো তুমি, আমি টেলিগ্রাম গ্রুপে এটা অলরেডি দিয়ে দিয়েছি। টেলিগ্রাম গ্রুপের লিংক হচ্ছে যে ডেসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে গিয়ে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, তোমাদের প্রয়োজন আছে, তার কারণ তোমাদের অনেকে ওখানে যুক্ত আছে। তোমাদের মধ্যে দেখবা তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেই টেলিগ্রাম গ্রুপে করবা, দেখবা তারাই তুমি তোমাদের উত্তর পেয়ে যাবা, ঠিক আছে? তো এবার দেখো যে তোমাদের সমস্ত কিছু পরিবর্তন হয়েছে, তো সেটাকে মেনে নিতে হবে। এবং একদিক দিয়ে তোমাদের সুবিধা হলো, তোমরা বলছিলে যে মেডিকেল সার্টিফিকেটের কোনো ইস্যু আছে বা ওবিসি এনসিএল আমরা বানাতে পারছি না, তার একটা ইস্যু আছে। তো এগুলোকে তোমরা আর দুদিন হলেও একটু ইমপ্রুভ করতে পারো, দেখতে পারো, ঠিক আছে? তো সেগুলো একটু তোমাদের অ্যাকচুয়ালি বলতে গেলে সুবিধা আছে। তবে দেখো আবার সামনের দিনে আবার না পাল্টে দেয়, তো ওদের কথা কোনো বিশ্বাস করা যায় না, এটা সত্যি। তো এখন আমি তোমাদের একবার বলে দিই ঠিকঠাক করে। দেখো তোমাদের এখানে একটা ভালো কথা বলে দিই, আমি যখন বলবো স্কিপ করে চলে যাবো না, এই পরে গিয়ে ওয়েবসাইটে গিয়ে দেখবো না, এটা বলবো না। এখানে অনেক কিছু ব্যাপার আছে, সেটা ভালোভাবে তোমার বোঝার দরকার আছে, ঠিক আছে? দেখো যে ফার্স্ট রাউন্ড রেজাল্টে তোমাদের রেজিস্ট্রেশন কিন্তু 12 তারিখ পর্যন্ত তোমরা আবার করতে পারবা, তোমরা আবার আনলক করতে পারবা চয়েসগুলোকে, তোমরা 12 তারিখ পর্যন্ত আবার নতুন ভাবে চয়েস ফিলিং করতে পারবা। চয়েস ফিলিং তোমরা 12 তারিখ পর্যন্ত করতে পারবা। দেখো একটার মধ্যে, ঠিক আছে, একটার মধ্যে কিন্তু ওরা উল্লেখ করে দিয়েছে যে একটার মধ্যে তোমায় করতে হবে, একটার বাইরে গেলে অসুবিধা আছে। তো যারা যারা এখনো হয়তো আমি ম্যাক্সিমাম মনে করছি সবারই হয়ে গেছে, বাট যাদের হয়নি এখনো তারা মোটামুটি একটার মধ্যে করে নেওয়ার চেষ্টা করবা। রেজাল্ট তোমাদের 13 তারিখে, ঠিক আছে, রেজাল্ট তোমাদের 13 তারিখে আসবে, আর ভেরিফিকেশন হবে 9 তারিখ 19 তারিখ পর্যন্ত, ঠিক আছে? 13 তারিখে তোমার রেজাল্ট আসবে, 13 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু ভেরিফিকেশন সমস্ত কিছু হবে। তো এখানে আমি তোমাদের লাস্টে বলছি যে মেডিকেল সার্টিফিকেট বা তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো আসছে, যদি আমি এটা না দেখাতে পারি আমি কি বাদ হয়ে যাব বা কি হবে বলছি, দেখে নাও। সেকেন্ড রাউন্ড এখানে দেখে নাও যে রেজাল্ট তোমাদের 21 তারিখে সেকেন্ড রাউন্ডে চলে আসবে, ভেরিফিকেশন তোমার শুরু হবে 21 থেকে 25 তারিখের মধ্যে, তোমাদের সেকেন্ড রাউন্ডে সমস্ত ভেরিফিকেশন শেষ হবে। মক আপ রাউন্ড দেখো রেজিস্ট্রেশন তোমাদের শুরু হবে 27 থেকে 29 পর্যন্ত, চয়েস ফিলিং তোমাদের 29 তারিখে হবে, রেজাল্ট তোমাদের 1 তারিখে তোমাদের রেজাল্ট আসবে, অর্থাৎ 1/10 মানে সেটা অক্টোবরে চলে যাবে। আর ভেরিফিকেশন তোমার হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত তোমার হবে, অর্থাৎ 4 তারিখে তোমাদের সমস্ত 1.5% কাউন্সেলিং শেষ হচ্ছে আপাতত, এদের কথা অনুযায়ী। এদের কথা তো বিশ্বাস করা যায় না, তো ঠিক আছে। তো আশা করছি এই শিডিউলে আর কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? এই শিডিউল যদি চেঞ্জ করে তাহলে ওরা মার খেয়ে মরবে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার সেবা, যে তোমাদের কিন্তু সমস্তগুলো চেঞ্জ হয়েছে, তো তোমরা এখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে? তোমরা ওয়েবসাইট থেকে দেখে নিতে পারো, ওয়েবসাইটে গিয়ে তোমাদের লেখা থাকবে শিডিউল বলে, আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি, ঠিক আছে? এবার মেন বিষয়বস্তু হচ্ছে তোমাদের মেডিকেল সার্টিফিকেট, অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট। আমি এর আগে বলেছি যদি তোমরা না দেখাতে পারো ভেরিফিকেশনের সময়, তোমাদের খুবই একটা প্রবলেম হবে না, তোমাকে কাউন্সিলিং থেকে বার করে দেওয়া হবে না। বাট তুমি যদি ডোমিসাইল সার্টিফিকেট বা আলাদা কিছু সার্টিফিকেট, যেগুলো তোমাদের কাস্ট সার্টিফিকেট, এগুলো একটু যদি বিভ্রান্তি বা ভুলভ্রান্তি থাকা যায়। এবার অনেকে বলছে যে আমি মার্কস পুট করতে 12 এর মার্কস পুট করতে ভুল করে ফেলেছি, তো সেই ক্ষেত্রে সেটাকেও ম্যানেজ করা যাবে। বাট যদি
যদি তুমি একবার এই সমস্ত তোমার সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেট এই সমস্ত কিছু যদি একটা একটা দেখবা কি আছে অ্যানেক্সার 1 বলে কিছু একটা আছে, ওইগুলো যদি তোমরা ঠিকঠাক না দেখাতে পারো তাহলে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যেতে পারে ফার্স্ট রাউন্ডে। সেকেন্ড রাউন্ডে অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট হিসেবে তোমাকে আবার পার্টিসিপেট করতে হতে পারে, একটা রিস্ক। সেজন্য ওইগুলো ঠিকঠাক করে করার চেষ্টা করো। তো ওবিসিএনসি এর ব্যাপারটা এর আগে ডব্লিউবিজি তে যারা যারা দেখাতে পারেনি, যারা যারা ডব্লিউবিজি মানে ওবিসি কার্ড বাতিল হয়ে গেছে, ওবিসি বাতিল হয়ে গেছে, তাদেরকে কিন্তু ফার্স্ট রাউন্ড থেকে ক্যান্সেল করে দেওয়া হয়েছিল। সেকেন্ড রাউন্ডে গিয়ে তাকে জেনারেল ক্যান্ডিডেট হিসেবে বসতে হয়েছিল। হয়তো তোমাদের ক্ষেত্রে একই নিয়মই প্রযোজ্য হবে। তো এই হচ্ছে বিষয়বস্তু, তোমরা ওইগুলোকে ভালো করে ম্যানেজ করার চেষ্টা করো। আর মেডিকেল সার্টিফিকেটটা আমি বলবো মেডিকেল সার্টিফিকেট অন্তত মেডিকেল সার্টিফিকেটটা বানিয়ে নেওয়ার চেষ্টা করো। তারপর এই সমস্ত মেডিকেল দিকে তোমার জেন পাস মেডিকেল দিকে মেডিকেল সার্টিফিকেটটা কিন্তু লাগে, ওরা চায় বেশিরভাগ, ঠিক আছে। তো অনেক ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে তোমাদের মানে অসুবিধা হতে পারে মেডিকেল সার্টিফিকেট না থাকলে, তাই এখনই এই মুহূর্তে জোশেই বানিয়ে ফেলা তোমাদের সুবিধা হবে। তো এই হচ্ছে বিষয়বস্তু বন্ধুরা। আর পরবর্তী ক্ষেত্রে নানা আপডেট পাওয়ার জন্য আমি তোমাদের জানিয়ে দেবো, যখনই ডাব্লিউবিজি বোর্ড থেকে যে কোনোই কিছু আসুক না কেন, ঠিক আছে, আমি তোমাদের জানিয়ে দেবো। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। এবং এর পরবর্তী ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে তোমার কি কি কাট অফ আসছে, কোন কোন কলেজে কি কাট অফ যাচ্ছে, এ সম্পর্কে আমি আলাদাভাবে ভিডিও করে তোমাদের জানিয়ে দেবো, তোমাদের সাথে সুবিধা হবে। সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো প্রচুর পরিমাণে, না হলে কিন্তু আমরা বড় হতে পারবো না, ঠিক আছে। তো অবশ্যই তোমরা পাশে থাকো এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। ধন্যবাদ।